সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন? একটা চালু পাওয়ার হইলো আর একটা বললাম কমলো, দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। আমারও যেরকম জীবন আছে মেশিনেরও একটা জীবন আছে, মেশিনের জীবন আছে না? আমাদের মরে যাওয়াটাই সহজ, বেঁচে থাকাটাই হলো আশ্চর্য। কি হুজুর, বেঁচে থাকাটাই আশ্চর্য। আমি কিছু কথা বলবো আমল সম্পর্কে, কথাগুলি বুঝে যদি আমল করতে পারেন আপনার জান্নাত ঠেকায় কি? হ্যাঁ সুবহানাল্লাহ, বাড়ির যা কয় জোরে কোন। তো আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দ্বারায় আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনা মুখ থেকে এ গুণাগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ কিসের জন্য মানুষকে পাঠাইছে? একমাত্র তার দাসত্ব, তার গোলামি করার জন্য। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সুবহানাল্লাহ। আসলে কি আমরা আল্লাহর ইবাদত করতেছি? আমাদের দেশে কিছু মানুষ আছে প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহকে খুশি করবার জন্য, আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন পরে একদিন, খালি জুমার দিন। এটা গতকাল আসতেছে, আগামীকাল। আবার কিছু লোক আছে খালি ঈদের দিন নামাজ পড়ে, আবার কিছু লোক আছে ঈদের দিনও পড়ে না, সবে বরাতের দিন পড়ে। ওই দিন গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত দেখায় মৌলানার সামনে বসে দেখ করে, আমারই সামনে দেখ করতেছে। কম দেখ করিস কে? হুজুর পোলাও আর কোরবানি খাইছি। কম তো পোলা আর কোরবা খাইবের কইছে কি? হুজুর আজকে খালি নাকি প্রত্যেক সারা বছর পোলা কোরবা বিরিয়ানি কুত্তো দিয়ে খাবি। আমি বললাম সকালবেলায় তো তোর ভাগ্যে বাদজুত পেরি নি। তো সকালবেলা ওর বাড়ির যা দেয় যে পান্তা ভাত কাঁচা মরিচ দেখাচ্ছে। রাতে নামাজ পড়েছে, ওই নামাজকে তোর কাজে লাগছে। কয় হুজুর কেমন হইলো? রাতে খেলাম পোলা কোরবা বিরিয়ানি, এখন খাতে পান্তা ভাত, তাওদের কাঁচা মরিচও সামান্য পাইছি, তাওদের লবণ ছেড়া। নামাজ পড়ছিস কয় রাকাত? 69 রাকাত। চিন্তা করে দেন কেমন নামাজি। নামাজ পড়ছে মাত্র 69 রাকাত। কম ফরজ নামাজ, জীবনে আমার বাপ পড়ে নাই ফরজ নামাজ, আমি পড়বো। আল্লাহ এতই বাবা যে ফরজ পড়ে নাই 69 রাকাত নামাজ পড়ছে, ওই দিন সারা বছর নামাজ নাই, ওই দিন নামাজ পড়লে নাকি বাংলাদেশ ওর নামে আল্লাহ লিখে দিল। হাই রে মানুষের ভুল ধারণা রে। কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন নামাজ পড়ে। 7 দিন পরে একদিন, 7 দিন পরে একদিন, শুক্রবারে জুমার দিন মসজিদে যায় জোরে করে গলা খ্যাপ করে দেখায় 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে দাঁড়িয়ে বানি। ও 7 দিন খবর নাই, 7 দিন পরে একদিন মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাপ করতে দেখায়। আমি কল আইসি। এরকম মুসল্লি আছে না? ভাই কথা কয় না তো, কথা বলেন না কে? এরা আছে না নাই? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। খালি কি তাই? ওদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি সুরসুর করে বের হয়ে যায়। বাহ বাহ বাহ, বাপরে নামাজ। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করে পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিলেন, কহ মাথা ঠিক নাই, এই দিকে ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম মতো ওইটা রাখছে, 750 টাকা দাম। বাটার জুতো তার মধ্যে ঢুকাইছে। যাতে মাতাল, কথা তো ভালোই বলছেন কিন্তু উত্তর দেন না কে? যাতে মাতাল তাহলে ঠিক। চা না দিয়ে গরম পানি লবণ দিয়ে দিবি, সবচেয়ে ভালো। হ্যাঁ বাদ দেন। হ্যাঁ চা বাদ যাই খাবো না, থাক নাকি কয়? আমরা চা খালি আপনাদের হিংসা হয়, তাই না? এটা আমার গাঁও গামে উঠে আসলো। কোনোদিন শুনছেন যে বক্তাদের বাতাস দিছে, শ্রোতারাও ওয়াজ শুনতে শুনতে টাকার বাতাস দেওয়া লাগছে? কথা কয় না। এই শীতের দিনে আপনারা যদি পিছন থেকে বাতাস দেয়, ওই লোক আপনারা খুশি না বেজার হবেন? খালি পারলে বক্সেন দিয়ে দাঁত ভাঙবে, তাই না? আর আমাদের কিন্তু বাতাস দেওয়া লাগে। তো এর মানে হলো বাবা
আপনার একটা জাপড়ি ঝুপড়ি আম গাছ আছে, দুষ্ট মানুষ আম পারে বিদায় বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে। কিছু দুষ্ট মানুষ ব্যাগ হাতে করে ওর পেটে দাঁড়া আছে যে গাছওয়ালা বাড়ির মধ্যে ঢুকবে, এক এক গাছে ওইটা আম পারে। বাড়িওয়ালা গাছের মধ্যে দুটো, এক একজন এক এক গাছে উঠছে, বাপও এক গাছে, ছেলে এক গাছে। লোকটা গাছে বাড়ির মধ্যে থেকে বের হয়, গাছের দিকে তাকাতে হবে, গাছ নড়াচড়া করতে, কে রে বাবু রে, বাড়ির মধ্যে তো যাও তো সময় বললাম না, গাছ ওঠার কাম চল। এ রে আল্লাহ রে, এক ব্যাগ আম পাচ্ছে, নাপ 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 চল চল তো নিয়ে যাবো, তুই এক ব্যাগ আম পাচ্ছিস, কোথায় নিয়ে যাবে? তোর আব্বার কাছে সালিশ দেবো। আমার আব্বার কাছে সালিশ দিবার টাকা দেখেন, আমার আব্বা ওই গেছে, মানে বাবার কাছে সালিশ দিবে, বাবা আর কাছে উঠে বসে। চিন্তা করছেন এর মানে কি বুঝলাম? এর মানে বুঝছি যে বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় মেয়েও নামাজি হবে। কথা বলেন না কেন? নামাজ পড়ে আল্লাহ ইবাদতের জন্য মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ, তো জোরে কথা। আল্লাহ বললেন আল্লাহ বলে বান্দারে যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই জায়গা তোমরা কি করো? নীরবের সাথে নীরবতা পালন করো, শ্রবণ করো। আল্লাকুম তুরহামুন, আল্লাহ আসমান থেকে আপনাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হবে। আমরা এই মাহফিল থেকে রহমত নিয়ে যাব না, বাদান গজব নিয়ে যাব। জোরে কান। তাহলে আল্লাকুম তুরহামুন, নড়াচড়া করা যাবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না, একটা মন শুধু কোরআন হাদিসের দিকে বাজান দিতে হবে। আর আপনি শুনে যদি আমল করতে পারেন তাহলে আপনি জান্নাতি, আমি বাজান হয়ে যাব জান্নাতি। আমার ভাইরা, এটা হলো আল্লাহর কোরআন। আপনার কোরআনের মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলেছে দুনিয়ায় যদি কোথাও যদি বেহেশতের বাগান পাও, ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। আর একবার করে সুবহানাল্লাহ যদি বলো, এক একটা সুবহানাল্লাহ আল্লাহ একটা গাছ তৈরি করে দিবে। একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। এখানে হক্কানি আলেম আছে, প্রবীণ আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন, প্রশ্ন জাগতে পারেন, হুজুর একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে যদি পরিপূর্ণ করিয়া দেয়, তাহলে শত শতবার সুবহানাল্লাহ বলি, এত সুবহানাল্লাহ নেকি আল্লাহ কোন জায়গা রাখে? দাঁড়ান, বুঝে শুনে সুবহানাল্লাহ কর। যখন আমি সুবহানাল্লাহ বলতে বলি তখন বলি, আপনার তো সুবহানাল্লাহ পড়ি আছে, কোন জায়গা সুবহানাল্লাহ বলা লাগে আর কোন জায়গা বিসমিল্লাহ বলা লাগে তাও আমরা জানি। একজন ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? না দেখা দিলে আমি আপনাকে ওয়াজ করতে দেব না। কথা বুঝতেছেন না? একটা পিয়ালা, একটা আপনার দলসিতে, একটা বালতিতে, একটা পাত্রেতে যদি 20 কেজি পানি আটে, ওই জায়গা 30 কেজি আটাতে চাইলে কি বাদান আসবে? তাহলে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলতেছি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? দেখা না দিলে ওয়াজ করতে দিবে না। কথা বুঝতেছেন না? এই প্রশ্ন কিন্তু আপনাদেরও জাগিয়ে গেছে, জাগছে কিনা? আল্লাহ আমাকে একটা বুদ্ধি দিয়েছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান, বুদ্ধি, বিবেচনা, চেতনা। হক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন সুবহানাল্লাহ একটু জোরে বল। আল্লাহ আমাকে বায়ান দিয়েছে। আমি তখন বললাম, ভাইরা আপনার ছেলে মেয়ে কয়টা? বলে হুজুর একটা মেয়ে, 2টা ছেলে। আমি বললাম বড় ছেলের বয়স কত? কয় না মেয়ে বড়। কম বড় মেয়ের বয়স কত? কয় 20 বছর। আপনার 2 নাম্বারটার বয়স কত? কয় হুজুর 18 বছর। 3 নাম্বারটার বয়স কত? কয় 4 বছর। আমি বললাম এত ব্যবধান কেন?
কারণ 2 বছর পর পর একটা করে সন্তান হয়েছে। এখন আপনার এত বছর, আপনার 12-14 বছর পার হয়ে গেছে, তারপরে হয়েছে। কারণটা কি আমাকে বলো হুজুর আপনি জানেন না? আমি বললাম না, আমরা বুঝি না, আমরা হুজুর মানুষ, পরের বাড়ি খালি দাবাত খায়, ধাক্কা দিলি শুয়ে পড়বে, হুজুর গায়ে গায়ে বল নাই। কারণ যেই হুজুর তোমরা যদি মনে করো হুজুর গায়ে গায়ে বল নাই, শক্তি না, যেই হুজুররা এই হাত দিয়ে কোরআন ধরে, হাদিস ধরে, কোরআন পড়ে, হাদিস বুকে লাগায়, এই হাতের সাথে আল্লাহর রহমতে হাত বাঁধান যোগ করা আছে। তোমরা তো হুজুর মানুষ 12টা 13টা করেছো, আর মাও কথা বোঝে না তো এরা। আমি বললাম তোমরা কি করে হুজুর হই যে আমার মন যেন যাইতে চায়। পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে, একটাই হলে ভালো হয়, সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোয়া যায়। ও স্বামী আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনায়। কথা বুঝতেছেন না? বলে হুজুর পরিবার পরিকল্পনা ব্যবস্থা নিয়েছি। আমি বললাম পরিবার পরিকল্পনা সম্পর্কে কি তুই বুঝিস? কয় মায়াবরী আর প্যান্থন আর রাজা কন্ডম কুন্তক বলছে কোন বলো? কথা কি বুঝতেছেন? পরিবার পরিকল্পনা সম্পর্কে যদি বুঝতে চান, সামনে পাশে বিজ্ঞানের মতো জিজ্ঞাসা করে দেখেন। পরিবার পরিকল্পনা হচ্ছে আপনার পরিবারের সব সদস্যকে নিয়ে আপনার মাসোরা করা। তুমি একটু তাসাউদ পড়ো, তুমি দোয়া কুনুত পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, তুমি 4টা কলমা আমানতু বিল্লাহ সহ পড়ো। এইটা নিয়ে মাসোরা করে কিভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী নিজের জীবনটা গড়ান যাবে, সমাজটা গড়ান যাবে। এইটা হলো পরিবার পরিকল্পনা। বুনবুনি বড়ি খাওয়া বাদান পরিবার পরিকল্পনা না? জোরকম। আমি বলার পর লোকটা স্তব্ধ। আমি বললাম ভাইজান আপনার কথা মতে আমি গেলাম। আপনি বলেছিলেন একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, আর নিবেন না। এটা কেমন করে হইলো? কয় হুজুর ভুলে ভুলে। কিসে? আমি বললাম ঠিক আছে, আর ছেলে সন্তান নিবে না এই নিয়ত করেছিল। বলে হ্যাঁ হুজুর এই নিয়ত করেছিলাম। আমি বললাম 12-14 বছর পরে যখন এই ছেলেটা হয়েছে, এই ছেলেটাকে তুমি ভালোবাসো, ভালোবাসা দাও। বলো হুজুর ওই 2টার চাইতে আরো বেশি ভালোবাসি। আমি বললাম এই ভালোবাসা তুই কই রাখছিলি? না বললে তোর দাঁত ফাটাবো। সুবহানাল্লাহ জোরে কর। আমি বললাম তোর কাছে যদি এই ভালোবাসা যদি থাকে, আল্লাহর কাছে কেন থাকবে না? আমার বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি বললাম তুই আমার কাছে মাফ চাবি না, পাবলিকের কাছে মাফ চা। সব পাবলিক খেপে গেছে, এখন মারবি। আমি বললাম না, মারা যাবে না। আমি বললাম ভাইজান আপনি কি দেখেন না আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছে ভাববে আই আলা রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ তো জোরে কর। এ ভাই উঠে যেতেছেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন আমার মাহফিলে আমি ওঠা বসা দেখলে আমি পছন্দ করি না। ভাইজান কি কিছু বলবে? আচ্ছা 2 মিনিট ভাইজান বলে দেখ, কারণ ও আজ ডিস্টার্ব জানি না হয়। হ্যাঁ দেন দেন দেন। না না অসুবিধা নেই, আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পানি লবণ দেন। আজকে বন্দোবস্তার গুরুস্থান নুরানি হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন ক্লাবে আয়োজিত 2 দিন ব্যাপী এই ইসলামী মাহফিলের আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ ইদ্রিস আলী সাহেব। এখানে উপস্থিত আছেন আজ এখন ওয়াজ করলেন। আমি জানি উনি একজন বিশিষ্ট বক্তা। উনার বক্তা আমি আরো এক জায়গায় শুনেছি। উনি খুব ভালো একজন ইসলামী চিন্তাবিদ। মঞ্চ বসে আছেন অন্যান্য প্রতিমণ্ডলী। আমার সামনে বসে আছেন প্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আলেম মা বোনেরা, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা ইসলামী মাহফিল, বক্তৃতা দেওয়ার কিছু নাই। হুজুরেরা আছেন, হাদিস এবং আলোচনা আর হাদিস এবং কোরআন আলোকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি 2-4টি কথা বলবো। আসলে এই প্রতিষ্ঠানটি
বহু পুরানো 60, 65 বছর 70 বছর হবে যে পুরানো প্রতিষ্ঠান আসলে এই আলোবাতি ঘাড়ে এই প্রতিষ্ঠানের তেমন কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। তাই সকলের কাছে আমি বলতে চাই আমরা সকলেই মুক্ত হস্তে আল্লাহর হস্তে যারা আসছেন কিছু কিছু সকলেই সহযোগিতা করবেন। পাশাপাশি আমি এই কমিটিকে বলতে চাই আমরা রাজনীতি করি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে আগিয়ে এনেছি। এই বন্দ্যোপাধ্যায় গুরুস্থান এই এতিমখানা এত অবহেলিত আসলে এটা কেন আগিয়ে এলো না এটা বুঝি না। কাজেই এখানে যারা আছেন আসলে মানুষের কাছে চাইতে হয় গেলে সেটা ই করে যারা আছে আমার নেতা আছে আছে যেমন আমাদের ইউনিয়নের সকল কর্মকাণ্ড আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব করেন, ওনার কাছে গেলে উনি কাজে বিমুখ করে না। কাজেই আমি আজকে বলে দিতে চাই আমরা পরপর 3-4 বার ওয়াজ যদি বের হয় ওয়াজ কিন্তু তোলা যায় না বাদান বন্ধুগণ আমার। আল্লাহ বললেন না ভাবে আইয়া আলা রাব্বিকুমা তু কাযিবা। আমার ভাইরা আল্লাহ বলে বান্দারে আমার কোন নিয়ামত অস্বীকার করতে চাও? আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা দেয় সেই ওয়াদা বান্দার প্রতি আল্লাহ পূরণ করে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তো বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেবে, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। আল্লাহ এত পৃথিবী তুমি কোথায় পাবে? তোমার 7 তবক আসমান জমিন 7 জনকে দিলে তো পুরো হবে। কোটি কোটি বান্দা, এত বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী এক একটা দেশের মতো দেশ তুমি কই পাবে? কোত্থেকে দিবে? আমি মুসা নবী সচক্ষে দেখতে চাই। আল্লাহ বলে মুসা রে আপনাদের কি নদী এখানে? বংশাল নদী আছে। আল্লাহ বললেন বন্ধু মুসা বংশাল নদীর কিনারে গিয়ে দাঁড়া। মুসা নবী বংশাল নদীর কিনারে গিয়ে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখে হাজার হাজার কোটি কোটি বাদান আপনার ডিম দেখা যায়। মুসা নবী বলে আল্লাহ এটা হাঁসের ডিম না মুরগির ডিম? আল্লাহ বলে কিসের ডিম? ওটা হলো পরে তুমি একটা ডিম হাতে না আপনার হাঁসের ডিম। কোন ব্যক্তি যদি আপনার সকালে একটা সন্ধ্যায় একটা একের থেকে 2 বছর যদি বান্ধিয়া খায় ওই লোকটার 2টা উপকার হবে। 1 নাম্বার উপকার ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। 2 নাম্বার উপকার কোনোদিন কুকুর কুত্তা ওই লোকটাকে কামড় দিবে না। যদি বলেন হুজুর এর শানে নজরুল কি বলবো? এর শানে নজরুল হলো যে এই মানুষটা সকাল সন্ধ্যায় একটা করে হাঁসের ডিম বাদাম ভাজে খাবে সকালে আর সন্ধ্যায়, সকালে একটা সন্ধ্যায় একটা, 1 থেকে 2টা বছর যদি বান্ধে খায় ওই বাড়িতে চোর ঢুকবে না। কারণ ওই লোকটার অ্যাজমা হবে, কাশি হবে, লোকটা রাতের বেলায় কাশবে, চোর করে লোক চৈতেন রচে যাওয়া যাবে না। আর 2 নাম্বার উপকার, একদিকে উপকার আর একদিকে অপকার। মাজার ব্যথা নিয়ে হাঁটতে পারবে না, লাঠি ছাড়া হাঁটতে পারবে না। লাঠি যদি হাতে থাকে আপনার 50 গজ দূরে থেকে কুত্তা বলবে ঠিক আছে মুরব্বি থাকেন আমি গেলাম। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এই ডিম আমি কি করব? আল্লাহ বললেন মুসা রে তোমার কিছু করতে হবে না, ওখান থেকে তুমি একটা ডিম হাতে না। মুসা নবী একটা ডিম হাতে নিলেন। এবার মুসা কে আল্লাহ বললেন মুসা তুমি ডিমটা মাথার উপরে ধরো। মুসা নবী ডিমটা মাথার উপরে ধরলেন। মুসা নবী আপনার ডিমের মধ্যে চলে গেলেন। আর জোরে বল মুসা নবী বিশাল বড় পৃথিবী। ওই জায়গা বাদানে একটা সাদা ঘোড়া আছে, লাল একটা চাবুক আছে। আল্লাহ বললেন বন্ধু মুসা তুমি ওই ডিম আপনার ঘোড়ার উপরে সোয়ার হও আর চাবুক কষো। মুসা নবী লম্ফ দিয়ে ঘোড়ার উপরে উঠলেন, চাবুক কষলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিমের মধ্যে দিয়ে ঘুরতেছে মুসা নবী। ডিমের বাদান মুড়া পায় না। সন্ধ্যার সময় বের হয়ে যখন ডিমের মধ্যে থেকে বের হয়ে আসলেন, আল্লাহ প্রশ্ন করলেন বন্ধু মুসা রে আমি আল্লাহ এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ দেব। আমার পৃথিবীর কি কোনো অভাব আছে? মুসা নবী বলে আল্লাহ
তুমি যেই আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করে দিতে পারে, আমার বিশ্বাস একটা বান্দাকে একটা পৃথিবী না 10টা করে পৃথিবী দিলেও তোমার পৃথিবীর কমতি হবে না। আল্লাহ বলে ভাবে আইয়ে আলা এ রাব্বিকুমা তুকাযিবান। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছে বাল্লিগু আনি ওয়াল্লিগু আয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তুমি যেটা জানো সেইটা মানুষের কাছে তুমি প্রকাশ করো। বাল্লিগু আনি ওয়াল্লিগু আয়া, আপনার এইটার অর্থ আপনি বের করতে পারেন বাজান 4টা, আর 4টার অর্থ করতে গেলে বাজান 36টা বাজান অর্থ হয়ে যাবে। আপনি যদি সূরা ইখলাস জানেন, এই সূরা ইখলাস মানুষের কাছে আপনার প্রচার করা লাগবে। আপনি যদি সূরা ফাতিহা পড়া জানেন, সেটা বাজান মানুষের কাছে প্রকাশ করা লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে, জোর হইল না। আমরা সেইটার প্রশংসা, আল্লাহর প্রশংসা না করি, আমরা প্রশংসা করি আমাদের নেতা নেত্রীর। এরপরে যার দ্বারাই আমাদের পেট ভরে তার আপনার প্রশংসা করি। বন্ধুগণ আমার, আল্লাহ বলে, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ আমার প্রশংসা করো। লিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে। আমার ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালামের জামানা এখানে প্রবীণ আলেম রয়ে গেছে, মাওলানা রয়ে গেছে। আলেমেরা একটু খেয়াল করে শুনুন বাজানা। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় দুই বন্ধু একই সাথে বাজান চাকরি করে, একই সাথে ব্যবসা করে বাজান, বিরাট বিজনেস করে। একটা বন্ধুর মনে বাজান শয়তান কি ঢুকে গেল। এই বন্ধু মনে মনে চিন্তা করতেছে, ওকে যদি হত্যা করে মেরে ফেলি, ওর অর্থ সম্পদ তাড়াতা লোক জমা জমি যা সব আমার হয়ে যাবে। অর্থের একটা লোভ আছে না নাই? বাংলাদেশে পাপিয়া নামে একজন মহিলা টাকা তোলার জায়গা নাই, বিছানার নিচে টাকা তুলছে, তোষক পারছে, তার উপরে গম পারে। জনগণ বেটা চালের মতো কয়ে, আমি রাজনীতি ওয়াজ করি না, রাজনীতি ওয়াজ করার তো ঠেকাও নাই, জীবনে ইলেকশনে দাঁড়াবো না, রাজনীতিও করবো। কোরআনের যে কথা আছে এগুলো আমার বলাই লাগছে। এই সাকিব হাতিলা ওই ওয়ালাইকুম মোহনে লিবিনি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার বেটা এমন একটা বেটা বানিয়েছে, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। হাইলে তো কম ফিতনা, তুমি বেটা বিটি হতে বাজান পরীক্ষার বস্তু। আমার ভাইরা আমার, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, আমার বেটার তাপে ওই মেয়েটা রাস্তা দিয়ে যাইতে পারে না। মেয়েটাকে দেখলে আমার বেটা গান গায়, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসলিয়া যুলরানা, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, যেটা অন্যায় এইটার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো, এটা হলো তোমার ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি শোনার পরে চিন্তা করলাম, এখন যদি প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হয়ে যাব। আমি বললাম, যুবক রে ওইটা বাদ দাও। ওর সুরে সুরে আমি বললাম, যুবক তুমি এইটা বলো, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি। বলুন, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। সুবহানাল্লাহ, তো বলপান। আপনি যদি প্রেমিক হতে চান,
নবীর প্রেমিক কোন? আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি পেতে চাও আমার নবীর অনুকরণ করো। আর যদি অনুসরণ যদি করো ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু এইটা দিয়ে কেন তো হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। ওয়াজ খুব খারাপ লাগতেছে। আমি যদি ঘন্টা কানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে আপনারা খুব সরল মানুষ। আমি দোয়া করি অন্তর থেকে জান্নাতে জানিয়ে কেমন যেন শিক্ষা দেখুন। আমি আমার ভাইয়ের আমার এখানে কিন্তু আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরা শোনো। ঈমানদারদের বলতেছে, বেঈমানদের বলে না, ঈমানদারেরা তোমরা শোনো। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে আমার মিয়া চাকরি করে, আমার মিয়া বাদন হুন্ডা চালায়, আমার ছেলে চাকরি করে, কথা বুঝতেছেন না? রাস্তা দিয়া কত মাইয়া হুন্ডায় সরে যায়, ছাপকার লাগাইয়া ওরা পুরুষ হইতে কত মাইয়া রাস্তা দিয়া হুন্ডায় সরে যায়, ছাপকার লাগাইতে ওরা পুরুষ হতে চায়। এটা সুমড়িয়া মাথায় বাবরি, ও ভাইয়া এ যে দেখায় কি সুন্দর। একের ওয়াজ আজকে ইস্তেরি করে দিয়ে যাবো। হয় টাঙ্গাইল জেলা মধুপুর আসবো, না হয় না আসবো। এক মধুপুর জেলা, টাঙ্গাইল জেলা মধুপুর থানা না আসলে বাচ্চা আনসারে কি হবে? বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই এই বেটা সালকে আল্লাহ নেয় নাই। যেখানে গেছি হক কথা বলছি, হক কথা বলার জন্য জেল খাটছি। প্রয়োজন হলে আমার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর মাইক লাগে না আমার, আর মাইক লাগে সিয়ার আমি দেখছি আর না। যদি খুলিয়ে গুলি বস থেকে কাটবে, তা বাদে আল্লাহ ভিতরে মাল দিছে, মাইক আলাচ্ছেন খুলিয়ে দেন কেবা দেখতেছে। এত পাওয়ার দেওয়া লাগে না আমার মাহফিলে। 0 পয়েন্টে আমি ওয়াজ করতে পারি। ওই বক্তা আমি না, আল্লাহ সে জিনিস আমাকে সে মাল দিয়ে দিছে। মাল দেয় নাই আল্লাহ, হ্যাঁ সব রহমত কার? আল্লাহ। জোরকান কার? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। একবার আল্লাহ নামাজের কথা যদি বলতো নামাজ ফরজ হয়ে যাইতো, একবার রোজার কথা বলতে রোজা ফরজ হয়েছে কি হয় নাই? নামাজের কথা একবার বললে নামাজ ফরজ হইতো। তা না বলি আল্লাহ কেন 82 জায়গা বলছে? এর মানে হলো অ্যান্টিবায়োটিক ওষুধ খান, 33টা রোগের বাদান আপনার কাজ করে। নামাজ হলো অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিক বাদান। এই অ্যান্টিবায়োটিক নামাজ পড়লে আপনার 33টা রোগ থেকে মানুষকে মুক্ত করে। নামাজ যদি পড়ে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজটা মানুষকে বিরত করে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পড়বে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে না, চুরি করতে পারবে না, পরের আল ঠেলতে পারবে না, পরের মেয়ে দেখলে বাদান কুতকুতা চাইতে পারে না। আমাদের এলাকায় বাদানা রাস্তা দিয়ে মেয়েরা যখন যায় আপনার সাজগোজ করে যায়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুমিন মুসলমানেরা, তোমরা যখন আপনার একটা নারী দেখবে তোমাদের চোখটাকে নিম্নগামী করবে। একটা পুরুষ যদি একটা মহিলার দিকে একটা বার যদি তাকায়
আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকালে আল্লাহ যদি মাফ করে, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। একবার 2 ঘন্টা টাকা থাকবে, তাফসীর দেখেন অপব্যাখ্যা করতেছে। আল্লাহ বলতেছে ও নারী রে, রাস্তা দিয়ে যখন যাবে তোমরা ভালোভাবে যাবে, আপনার বাড়ির পরিবেশ নিয়ে তোমরা যখন যাবে। আর এখনকার মেয়েরা আপনার এমন বোরখা পরে, আপনার টাইট বোরখা পরে বাদান, এমন টাইট পরে মনে হয় গায়ের গোস্ত ছিঁড়ে বাদান বের হয়ে যাবে। এই জন্য যুবকেরা গান কয়, রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, আবার আলতা রাঙা পাই, আবার নুপুর পরে আছে, বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে। নাউজুবিল্লাহ, একটু জোর কর। আল্লাযিনা লা ইয়াসাদুনা, জোর জোর শব্দের তাফসীর করতে গিয়ে 4টে ব্যাখ্যা করেছে। तमाम পৃথিবীর উলামা কিরাম বলেছে, জোর শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন আপনার মদ পান করা দূরের কথা, মদের মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। জোর শব্দ তাফসীর করতে গিয়ে আপনার বিশ্বের বড় বড় মুফাসসির বলেছে আপনার হিন্দু ভাইদের মেলা মুসলমানরা বাইরে অংশগ্রহণ করতে পারবে না। জোর শব্দ তাফসীর করতে গিয়ে तमाम পৃথিবীর উলামা কিরাম বলেছে গান বাজনা হারাম, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। জোর শব্দ তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে গান বাজনা হারাম, তবে আল্লাহ প্রশংসিত ইসলামী সঙ্গীত, ইসলামী কোন আম আর নাত গজল যদি গাওয়া যায় একবার না 200 কোটি বার জায়েজ। আল্লাহ ভাষায় বলে হাম, নবীর ভাষায় বলে না, উর্দু ফার্সি ভাষায় বলা বাজান গজল, বাংলা ভাষায় বলে সঙ্গীত অথবা গান। সুবহানাল্লাহ কোন কি জানি গান। আমি তখন এইটা সব মেয়ে তো একরকম না, একরকম জোর কর। যারা ভালো মেয়ে রাস্তা দিয়ে যায়, চোখ দেখে যায়, হাতে মোজা পায়ে মোজা, তাদের পক্ষে আমি একটা গজল লিখছি। রাস্তা দিয়ে আমি যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই, হিল জুতা পায় মোজা লাগাইছে, বলুন হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরখা পরা মেয়ে নবীর তরিক মেনেছে, হায় হায় বোরখা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে। জোরকান মারহাবা। যে মেয়েটা বোরখা বলল ওর উপরে আল্লাহর রহমত বাদন অব্যাহত হয়, অব্যাহত হয়। এ তো আজকে হলো আপনার 31শে ডিসেম্বর, কি দিবস? 30 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু ইউ। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আসেন না? তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো রাত 12টার তোমার 12টার সময় তোর ছেলে তোর মিয়া কোনে যায়, যা বন্ধুর সাথে আপনার কিস দেয়, সময় দেয়, একটা সময় থেকে আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, হেভি বার টুর করে খাইতে আর খায়, আর সকালবেলা রাস্তা রাস্তা রাজা কণ্ঠ থাকে কথা কয় না, ইস্তেরি করে ভালো তোমার কর্ম মানে কি? আজ করবেন লাগে আইছি কথা কোন আজকে ইস্তেরি করে ছেড়ে দেবো, খারাপ লাগতেছে। মুসলমানের বাচ্চা হয়ে কোন জ্ঞানে তুই এটা করিস? যুবক, তোমরা যদি নববর্ষ যদি পালন করতে চাও, আমরা মুসলমান আমরা করব। আপনার বছরের শেষ দিন ঈশান নামাজ দিয়ে শেষ করব, ফজরের নামাজ দিয়ে পহেলা বছর উদযাপিত করব। আর তুমি রাতের বেলায় কি করো? হ্যাপি বার্থডে টু ইউ করেলা যাইতে কেক কাটে, কেক খায়া রাজা কন্ডম একটা দোকানেও নাই। আমার কয় ঠিক, অল রাইট। খারাপ লাগতেছে? আচ্ছা পাম দিয়ে না আমার কালকে সারা রাত কবে পারেন নাই?